আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আইটু ইকোনমিক। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে জিয়াউর রহমানের জন্মদিনের শুভেচ্ছা পোস্টার ডিজাইনটি শেয়ার করব। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন এবং আপনারা চাইলে এটিকে 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি মানে 1.5 ফুট বাই 2 ফুট এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ডিজাইনটি তৈরি করতে যে পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে প্রথমে আপনাকে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। সো এরপর pixellab মোবাইল অ্যাপসের ভিতরে এই পিএলপি ফাইলটি অ্যাড করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো বেস ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে এই pixellab মোবাইল অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে pixellab দিকে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশানে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন ডট পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে ডট পিএলপি এই অপশানে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের ডাউনলোড ফোল্ডার, ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা আছে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, জিয়াউর রহমানের জন্মদিনের পোস্টার। সো আপনারা জাস্ট এই ফাইলটি এখান থেকে ক্লিক করে দিবেন। এরপর আপনারা নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশানে একটি ক্লিক করে ফাইলটি অ্যাড করবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার pixellab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট পরিবর্তন করবেন। সো আমি প্রথমে এই ছবিটি পরিবর্তন করে দেখাচ্ছি আপনারা কীভাবে ছবিটি পরিবর্তন করবেন। সো আপনারা প্রথমে এই ছবিটির উপর একটি ক্লিক করবেন। সো ক্লিক করার পর নিচ থেকে মাঝখানে এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করবেন। সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন, জাস্ট টিক মার্কে একটি ক্লিক করবেন। এরপর ছবিটি আপনারা ডান পাশের কর্নারে ধরে একটু ছোটো বড়ো করে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। সো এরপর আপনারা এখান থেকে আপনাদের নাম, এরপর হচ্ছে পদবি, এরপর নিচের যে লাইনটি রয়েছে, সো এগুলো কীভাবে পরিবর্তন করবেন। সো আপনারা এই সবগুলো একইভাবে পরিবর্তন করবেন। সো আপনারা এখানে যে 88 দেখতে পাচ্ছেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন 2024। সো এই সব কিছুই আপনারা পরিবর্তন করতে পারবেন। সো কীভাবে করবেন, একই নিয়মে পরিবর্তন করবেন। জাস্ট এই লেখাগুলোর উপর ক্লিক করবেন। যেমন আমি নামটি পরিবর্তন করবো, তাহলে নামের উপর ডাবল ক্লিক করব। সো আপনারা ডাবল ক্লিক করবেন, এরপর এখানে আপনার নামটি বাংলাতে লিখবেন, লিখে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপর নামটি আপনার মাঝখানে বসিয়ে দেবেন। সো একইভাবে আপনার পদবীর উপর ডাবল ক্লিক করবেন। সো এখান থেকে পরিবর্তন করবেন। সেখান থেকে 88 এটিকে ডাবল ক্লিক করে আপনার পরবর্তী বছরের জন্য করতে পারবেন। সো এখান থেকে 2024 সেখানে ডাবল ক্লিক করে আপনার 25 লিখে পরবর্তী বছরের জন্য এটি করতে পারবেন। সো ডিজাইনটি আপনার এডিট করা শেষ হয়ে গেলে এখান থেকে আপনার সেভ করবেন। সেভ করার জন্য এখানে যে সেভ আইকনটি দেখতে পাচ্ছেন, সো সেভ আইকনটির উপর ক্লিক করবেন। নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশানে একটি ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। সো আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।